সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন, শুনেছেন, গণমাধ্যমে আমার বিষয়ে অপবাদ দিয়ে একটি মহল আমাকে নিয়ে কথা বলেছেন। আমার 2026-এর 24শে মার্চে আমি ফেসবুকের মাধ্যমে আমি একটি পোস্ট দেই যে নির্বাচনের বিষয়ে, এই বিষয়টাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে মনে করেন এই ষড়যন্ত্রমূলক মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে। আমার ভিডিও ফুটেজেও দেখছেন, এবং 2 নং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি নিজে থেকে এই ষড়যন্ত্রমূলক মামলাকে করেছে। তে আমার কথা হইল, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। কিন্তু এরকম হয়রানিমূলক হামলার শিকার হয়ে আমি দলের মধ্যে অনেক শ্রম গাম আমার গেছে, এবং আমি 3 আসনের এমপি ডক্টর রফিক মাহমুদ বাচ্চুর সাথেও আমি রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সাথেও আমি গাজীপুর 3 আসনের এমপি ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সাথেও আমি দীর্ঘদিন কারাবরণ করেছি। দলের সাথে আমি কখনো কোনো খারাপ বা এরকম কোনো সম্পৃক্ত আমার নেই। আমি দীর্ঘদিন যাবৎ এই গাজীপুর ইউনিয়নের বিএনপির সাথে রাজনীতি করেছি। কিন্তু আপনারা দেখেছেন বিভিন্নভাবে আমাকে হয়রানি করে, এবং কি আমার চেয়ারম্যানি নির্বাচনের একটি পোস্ট দিয়েছিলাম, এই পোস্টের মধ্যে হাজার ভিউ আমাকে সাপোর্ট করেছে। এই সাপোর্টের হিংসায় দেখে আজকে আমি এই প্রতিহিংসার মনে করেন শিকার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছি। তা আমার কথা হলো, আমার মতো এরকম ভুক্তভোগী আর যাতে বিএনপির কোনো নেতাকর্মী যাতে না হয়, আমি গাজীপুর 3 আসনের এমপি মহোদয় সহ এবং দেশনেতা তারেক রহমানের কাছে আমি এর বিচার চাই। এবং আমার এই দুঃসময়ে আমি দলের সাথে সম্পৃক্ত থেকে আজও যদি আমাকে কারাবরণ করতে হয়, আমাকে দল থেকে বহিষ্কার করার জন্য নীলনকশা এঁকেছিল, কিন্তু আমার কোনো সম্পৃক্ততা না পাওয়ার কারণে আমি দলে এখনও আছি, এবং কি ভবিষ্যতেও থাকবো। দলের স্বার্থে আমি কাজ করব। বিরোধরা হলো, আমি ওই 24শে মার্চে আমি একটা নির্বাচনের একটা পোস্ট দিই। এই পোস্টটাকে কেন্দ্র করে আমাকে যখন সাধারণ মানুষ আমার সাথে একতা পোষণ করেছে, এটাকে কেন্দ্র করে উনি হয়তোবা আমার সাথে এরকম আচরণ করেছে। আপনারা দেখেছেন গণমাধ্যমে, এবং কি বিভিন্ন ফুটেজেও দেখেছেন, উনি নিজে থাইকা আমার সাথে, এবং কি ওই আলামিন হোসেন মির্জা ওনার সহচর হিসাবে কাজ করে। আলামিন 5 আগস্টের আগে কোথায় ছিল? সে তো আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেছে। আজকে ওই আওয়ামী লীগের দোসর দিয়ে ওই জামাত করে রাকিবের বাবা, ওই রাকিবও আমার এই ছবি দেখায় মনে করেন আমার বাচ্চা মনে করেন যে বলে করছে, আপনার মিডিয়াতে তুলে ধরছে। কিন্তু আমি ওইখানে কোনো ইয়েতে ছিলাম না, এবং কি ডিবিএল গার্মেন্টসের যে কর্তৃপক্ষ ছিল, আপনারা তাদের ইতিপূর্বে রেকর্ড শুনেছেন, এবং কি আমার সাথে যারা ওই কারাবরণ করেছে তাদের ভিডিও ফুটেজ দেখেছেন। আমার কোনো মনে করেন সম্পৃক্ততা নাই। আমি দীর্ঘদিন যাবৎ আমি খেয়ে না খেয়ে আমি দলের কাজ করেছি, এবং আমি কখনো মনে করেন অন্যায় অপরাধের সাথে আমি কখনো জড়িত ছিলাম না। এদেশের কোনো মানুষ, জনসাধারণ কেউ বলতে পারবে না যে বলে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি। এবং কি হ্যাঁ, আমাকে মিথ্যে মামলায় ফাঁসে। আমি এই মিথ্যা মামলায় থেকে রেহাই পেতে চাই, এবং কি এরকম দৃষ্টান্তমূলক এর বিচার চাই। আমার মতো এরকম নিবেদিত কর্মী যাতে জীবনে আর কখনো কোনো রকম এই হামলার শিকার যাতে না হয়, অযথা বা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় যাতে কেউ না ফাঁসে, সেই পুলিশকে তো যে কোনো কথা বলতে পারে, বা এটা ওই যে আপনারা তো দেখছেন যে আমার কোনো সম্পৃক্ততা এখানে নাই।
আমাকে এভাবে দেখায় দেখায় মনে করেন ভিডিও ফুটেজের মধ্যে দেখায় দেখায় আমার ছবি দেখায় এরা আমারে বলছে এরকম। কেউ কিন্তু এরকম বলতে পারে নাই যে বলে আমি এখানে মনে করেন সম্পৃক্ত ছিলাম। আপনি ওইখানে গেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি শুনেছি, যাওয়ার পর আপনি ওইখানে একটা টাকা পয়সা চাইছিলেন। না, আমি এরকম কোনো টাকা পয়সা আপনারা ভিডিওর ফুটেজের মধ্যে বা অডিও তো দেখেছেন যে আমাকে ডিবিএল এর অ্যাডমিন মাহমুদুল সাহেব আমাকে নিজে বলেছে যে ভাই এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের ফ্যাক্টরির কে বা কারা জানে এই ছেলেগুলারে আটকাইছে এবং কি ওদেরকে মারধর করছেন। আমার ইতিপূর্বে মনে করেন ওই রেকর্ড কলগুলো আপনারা শুনেছেন। আমি কোনো অপরাধের সাথে জড়িত না এবং কি অপরাধের সাথে আমি কোনো সম্পৃক্ত না। আমার এই আশেপাশের আমার দীর্ঘ 43 বছর বয়সে কেউ বলতে পারবে না যে বলে একটা লাউ পাতার মানে সিরসি এরকম কোনো অপবাদ আমাকে দিতে পারবে না। যদি কেউ মনে করেন কোনো অপরাধ করে, এটা কিন্তু দেশের দশে জানে যে বলে সে একজন অপরাধী লোক। এবং কি আমার নিয়ে এই এলাকার সাধারণ মানুষ মনে করেন আমার এই 43 বছরের ভিতরে আমার একটা সালিশ বিচারও করতে পারে নাই। আমি সেভাবে ক্লিনিস ইমেজে চলছি। আমি শহীদ জিয়ার আদর্শে, তারেক জিয়ার অনুপ্রেরণায়, দিক নির্দেশনায় আমি আমার জীবনকে এবং কি রাজনীতিকভাবে আমি চলার চেষ্টা করেছি। কিন্তু আমার এই সততা আদর্শ এবং আপনারা এই এলাকায় মনে করেন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে অনেক, আমাকে কোথাও কোনো এই যে এত বড় বড় দুর্ঘটনা এই আন্দোলন সংগ্রাম হয়েছে, কখনো আমি কোনো মেল ফ্যাক্টরির গেটের সামনে যাইরা কোনো রকম অকারেন্সের কথা আমি কখনো বলি নাই। আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কি? আমার এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য দীর্ঘদিন যাবৎ আমি মিথ্যা কারাগারে আমি মিথ্যা মামলায় শিকার হয়ে কারাবরণ করেছি। আমি এই দেশ ও দেশের বাসীকে আমি জানাতে চাই আমি কখনো কোনো অন্যায় অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না এবং কি ভবিষ্যতেও থাকবো না। এবং আমি যদি কখনো এই শহীদ জিয়ার আদর্শকে বুলন্ডিত করতাম, আমাকে অনেক আগে দল থেকে আমাকে বহিষ্কার করতো। এবং আমি এখন বর্তমানে আমার কথা হলো আমি মানসিকভাবে এবং কি বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে এবং কি আমার পরিবার এবং কি আমার নিজের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই এই এনামুল হক মনির লোকজনেরা এবং কি এনামুল হক মনির এই যে হ্যাঁ এরকম যেমন আলামিন আছে, রাকিব আছে, এরকম যারা আছে আমাকে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি দিচ্ছে। হয়তোবা আমার যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করতে পারে বা যে কোনো মামলায় আমাকে আবার নতুনভাবে ফাঁসিয়ে দিতে পারে। আমাকে ওই মামলা দিয়েছে আপনার চাঁদাবাজি এবং ভাঙচুর আর এই অপহরণ, এরকম কোনো ঘটনার সাথে আমি কখনো জড়িত না। কেউ বলতে পারবে না যে আমি কোনো চাঁদাবাজি বা ওদিন তো গ্রেফতারের পিছনে তো এনামুল হক মনির ছিল না, আমি ওদিনকে যেদিনকে ইয়া করছে আমি নিজ চোখে দেখেছি যে সে সেখানে ছিল। এবং কি আপনারা একটা ভিডিওর মধ্যেও দেখবেন যে ওসি সাহেব মনে করেন যে বলে একটা ভিডিওর মাধ্যমে বাইরেছে, ওইখানে কিন্তু পিছনে ওই আলামিন ভীষণ মির্দা মনে করেন ফুটেজ করেছে এবং কি ওর পিছনে এনামুল হক মনির কিন্তু দাঁড়ানো ছিল। আমার কাছে ওই ডকুমেন্টও আছে।